সাফা। আল্লাহ তাআলা বলেন সারিবদ্ধভাবে তোমরা তোমাদের কুরবানির প্রাণী জবাই করার সময় বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। সুবহান, জিকির করো, আমার নাম নাও, ঘাবড়াইও না, আমার নাম নাও, আল্লাহ ভরসা, আল্লাহর নাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, জোরসে বলো। আল্লাহ বলে তোমার জবান দিয়ে আমার নাম উচ্চারিত হবে, আমার ভালোবাসায় কুরবানি দিবে, আর আমি তোমারে ফকির বানাই দিব। আরে বলো কি, তুমি কি বলো বান্দা, তুমি আমারে কি ভাবছো? শীত, গরম, রোদ, বৃষ্টি, অভাব, দারিদ্র, দুর্ভিক্ষ, সব অবস্থায় দুনিয়াতে না, আমি আল্লাহর খাজানায় কখনোই তো কোনো সেকেন্ডে কম বলতে কিছু নাই, আছে কি? তো ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। আল্লাহ বলেন সারিবদ্ধভাবে একটার পর একটা প্রাণী জবাই করতে গিয়ে প্রত্যেকবারই আমি আল্লাহর নামের জিকির করো, আমাকেই ডাক দাও। এবার রব্বুল আলামিন বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, জবাই করার পরে যখন প্রাণীটা কাত হয়ে যায়, রক্ত পুরো গড়িয়ে পড়ে, এবার চামড়া ছিলে ফেলো, চামড়া ছিলে এবার গোশত রেডি। তো আল্লাহকে জিজ্ঞেস করেন রব্বুল আলামিন, আপনার জন্য কুরবানি করলাম, টাকার মায়া করি নাই, আপনি বলেছেন দিলাম, আপনার নামও উচ্চারণ করলাম, এইবার গোশত খুলে রেডি করলাম, চামড়া ছিললাম, এখন গোশতগুলো কি করব? রব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা, আমার বান্দা গোশতগুলো তুমি খাও, তুমি খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তবে সাথে আরো দুই শ্রেণীকে সাথে রাখো খাওয়াইবার মধ্যে। এক হলো যারা তোমার কাছে চায় নাই কিন্তু দুর্বল, তাদেরকেও খাওয়াও। আর দুই হলো যারা কিছু চেয়েছে তাদেরকেও খাওয়াও, যারা চাইলো না, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, তাদেরকেও কিছু দাও। আবার যারা অভাবী, দুস্থ, দরিদ্র, তাদেরকেও দাও, তুমিও খাও। রব্বুল আলামিন বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই যে আমি আল্লাহ প্রাণীটাকে তোমাদের অধীনস্থ করে দিলাম, কোরবানির জবাই করার মতো যোগ্যতা দিলাম, তৌফিক দিলাম এবং গোশত খাওয়ার অনুমতি দিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন গোশত খেয়ে আমি রবের শুকর আদায় করতে পারো। এবার যদি শেষ কথা আমি যদি আল্লাহকে বলি, রব্বুল আলামিন আমি তো 4 বাজার খুঁজা, বড় কষ্ট কইরা, রৌদ্রের মধ্যে ঘামে ভিজা, বহুত চাইয়া চিন্তা এই গরুটা কিনছিলাম আপনার জন্য, আপনার নাম নিয়ে জবাই করলাম, এত কষ্ট করে আপনার জন্য কোরবানি দিলাম, বিনিময়ে বুঝি একটা টুকরাও নিতেন না, আপনি একটা টুকরাই নেন, আপনার লেগেই তো কোরবানি দিছি, একটু নেন, একটু দেখেন। তো রব্বুল আলামিন বলে না বান্দা, লান ইয়ানালাল্লাহা লুহুবুহা ওয়ালা দিমাউহা, আমি তোমার গোশত চাই না, আমি রক্ত চাই না, বান্দা গোশত পুরা তুমি নাও, দিল পুরাটা আমি আল্লাহকে দাও। আমি দিল চাই, দিল, আমি দিল চাই। তুমি দেখো গরুর দিকে, আমি দেখি দিলের দিকে, আমি দেখব দিলে আমার মহব্বত ছিল কিনা, নাকি না ফাইতে। বেশি শরমের বিষয় হয়ে যাইব, মানসি কিতা করব। আল্লাহ বলেন আমি কিন্তু টের পাইছি চান্দু, হ্যাঁ আজকে 12 বছর কোরবানি দেয়, এই বছর না দিলে মানসি কিতা করবো, মানসে আপনার মাথা করবো, মানসি কিতা, মানুষের আর কাম নাই, মানুষ একটা একটা আপনার কিতা করবো, বুঝেন নাই? এটি কথা হইল, এটা বুঝি কোনো কথা? তো আল্লাহ বলেন আমি কিন্তু দিল দেখি, আমি দেখব দিলের মধ্যে আমার ভয় আছে কিনা, আমার মহব্বত ছিল কিনা, আমি দেখব মালটা হালাল কিনা,
টাকাগুলো হারাম কিনা, সুদের ঘুষের সিটারির বাটপারির ধোঁকা প্রতারণা, ওজনে কম দেওয়া, মানুষের বাহবা নিলে হবে না, আমি কিন্তু দিল দেখি, তাকওয়া দেখব। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে তাকওয়া পৌঁছবে গুনাহমুক্ত ছিল কিনা। আল্লাহর নবী বললেন ঈদের নামাজ না পড়ে কুরবানি দিলে